সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে ৭ দিনের মধ্যে। তবে আশ্বস্ত না হয়ে এখনও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। সকালে জাতীয় জাদুঘরের সামনে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে সমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা। ধারাবাহিক আন্দোলনের শেষ কর্মসূচি হিসেবে তারা এর নাম দেন চূড়ান্ত মহাসমাবেশ। এ সমাবেশ থেকে দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে কয়েক দফা পুলিশি বাধায় পড়ে। তবে বাধা উপেক্ষা করে যমুনার সামনে পৌঁছান তারা। অবরোধ করেন উভয় পাশের সড়ক। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। মাস দেড়েক পর আন্দোলন দমাতে কিছুটা কঠোর অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। কিছুটা ছত্রভঙ্গ হয়ে আবারও সংগঠিত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক দখলে নেন তারা। আমাদের যোগ্য দাবি, আজকে 35-এর আন্দোলন করতেছি। আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করতে চাই। আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশের আনাচে কানাচে কলেজ ইউনিভার্সিটিতে প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাবে। আন্দোলনকারীদের দাবির বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ দিতে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কয়জন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। কমিটি গঠনেও আশ্বস্ত হননি আন্দোলনকারীরা। দাবি মেনে প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।